আজকে আমরা মালয়েশিয়ার ২টা স্কলারশিপ নিয়ে কথা বলবো। প্রথমটা হচ্ছে আল বুখারি ইন্টারন্যাশনাল স্কলারশিপ, সেকেন্ডটা হচ্ছে এমসিটিবি কমিউনিটি স্কলারশিপ মালয়েশিয়া। আচ্ছা, প্রথম স্কলারশিপটা শুধুমাত্র ব্যাচেলর প্রোগ্রামের জন্য, আর সেকেন্ড যে স্কলারশিপটা আছে শুধুমাত্র মাস্টার্স প্রোগ্রামের জন্য। ২টা স্কলারশিপের ডকুমেন্টেশন আলাদা, তো কনফিউজ হবেন না। আমরা প্রথমে ব্যাচেলরের যে স্কলারশিপটা আছে সেটা নিয়ে কথা বলবো, তারপরে মাস্টার্সের যে স্কলারশিপটা আছে সেটা নিয়ে কথা বলবো। তো প্রথমে হচ্ছে ব্যাচেলর আল বুখারি ইন্টারন্যাশনাল স্কলারশিপ ২০২৬, ইনটেক অক্টোবর। এটার অ্যাপ্লিকেশন চলবে জুলাই ৩০ পর্যন্ত। এটা প্রথম স্কলারশিপ। সেকেন্ড যে স্কলারশিপটা সেটার কিন্তু ডেডলাইন আলাদা, কনফিউজ হবেন না। তো প্রথমে আমরা চলে যাচ্ছি আল বুখারি ইন্টারন্যাশনাল স্কলারশিপ নিয়ে। প্রতি বছর গরিব এবং মেধাবী ছাত্রছাত্রীদের এই আল বুখারি ইন্টারন্যাশনাল স্কলারশিপটা দেওয়া হয়। এখানে আপনি যে অসচ্ছল সেটার প্রমাণ এখানে দিতে হবে। আমি সামনে এই বিষয়গুলো এক্সপ্লেন করব। এখানে আপনি আইএলটিএস সহ এবং আইএলটিএস ছাড়া দুইভাবেই অ্যাপ্লিকেশন করতে পারবেন। আইএলটিএস ছাড়াও অ্যাপ্লিকেশন করতে পারবেন, স্কলারশিপও পায়। আইএলটিএস ছাড়াও বা ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট ছাড়াও স্টুডেন্ট স্কলারশিপ পায়। এখানে একটা শর্ত আছে, যদি আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট না থাকে, ইউনিভার্সিটিতে যাওয়ার পরে ৬ মাসের একটা ফাউন্ডেশন প্রোগ্রাম করতে হবে। আর যদি ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট থাকে তাহলে আপনি সরাসরি ব্যাচেলর প্রোগ্রাম শুরু করতে পারবেন। এই কোর্সগুলো এই বছর অফার করা হয়েছে, আমি লিস্ট দিয়ে দিচ্ছি। আমাদের কাছে 14টা সাবজেক্ট এখানে আছে। আপনার বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, মার্কেটিং, তারপরে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ইকোনমিক্স, সোশ্যাল ডেভেলপমেন্ট, ফাইন্যান্স, তারপরে মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স, ডেটা সায়েন্স আর সাইবার সিকিউরিটি সাবজেক্টগুলো আপনি দেখে নেন, তাহলে বুঝতে পারবেন। এখানে এজ রেস্ট্রিকশনস আছে। আমরা ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেন্ট, তো যদি 20+ এজ হয় আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। তো যাদের এজ 20+, তারা ভিডিওটা কন্টিনিউ করিয়েন না, বিকজ আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারতেছেন না। আইএলস সহ বা আইএলস ছাড়া অ্যাপ্লিকেশন করতে পারবেন। যদি আইএলস না থাকে ফাউন্ডেশন প্রোগ্রাম করতে হবে, যেটা আমি অলরেডি বলছি। জিপিএ রিকোয়ারমেন্টস একটু বলে দিই। যারা ডিপ্লোমা হোল্ডার, বাংলাদেশ থেকে যারা ডিপ্লোমা কমপ্লিট করছেন, তাদের এখানে সিজিপিএ থাকতে হবে মিনিমাম 2.8 আউট অফ 4, মানে 70% মার্কস তারা চাইছে। আর যারা ইন্টার কমপ্লিট করছেন তাদের এখানে মিনিমাম 3.5 থাকতে হবে আউট অফ 5, 70% জিপিএ থাকলে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। শুরুতেই বলছি, এই স্কলারশিপটা মেধাবী এবং ফাইন্যান্সিয়ালি চ্যালেঞ্জড স্টুডেন্টদেরকে দেওয়া হয়। এখানে আপনাকে একটা ফ্যামিলি ইনকামের একটা পেপার দিতে হবে। ওটা কিভাবে দিতে হবে ওটা আমি সামনে গিয়ে বলতেছি। আমাদের হচ্ছে এখানে ক্যাটাগরি 4, ইউএসডি 300 অ্যান্ড বিলো। অর্থ আপনার পারিবারিক ইনকাম $300 বেশি হওয়া যাবে না, বা ৮০ টাকায় ৩৫ থেকে ৩৬ হাজার টাকার বেশি আপনার পারিবারিক ইনকাম হওয়া যাবে না। এর নিচে যদি আপনার পারিবারিক ইনকাম হয় তাহলেই আপনি স্কলারশিপের জন্য। এখানে টোটাল আমাদেরকে 14টা সাবজেক্ট অফার করা হয়েছে। প্রত্যেকটা স্টুডেন্ট তাদের পছন্দ মতো 4টা সাবজেক্ট চয়েস করতে পারবে। ফার্স্ট প্রেফারেন্স, সেকেন্ড প্রেফারেন্স, থার্ড প্রেফারেন্স এবং ফোর্থ প্রেফারেন্স। আপনাদের যেটা সবথেকে বেশি পছন্দ সেটা 1 নাম্বার, তারপরে 2 নাম্বার, তারপরে 3 নাম্বার, তারপরে 4 নাম্বার। এভাবে আপনারা 4টা সাবজেক্ট এখানে চয়েস দিতে। আচ্ছা, রেফারি। তো এখানে 2 জনের নাম অ্যাড করতে হবে রেফারি হিসেবে। রেফারি কারা? যারা আপনাদের ফ্যামিলির ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানে, এইরকম 2 জনের নাম দিতে হবে এখানে। আপনি আপনার কলেজের লেকচারারের নাম দিতে পারেন, বা আপনার ফ্যামিলি সম্পর্কে যে জানে তার নাম দিতে পারেন। আপনার বাবা যদি জব করে থাকে তো তার কলিগের নাম দিতে পারেন। তার নাম, মেইল অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে, যে কোনো 2 জনের। তো কি বললাম, এখানে 2 জনের ডিটেলস আমাদেরকে দিতে হবে যারা আমাদের ফ্যামিলির ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড। এবার হচ্ছে একাডেমিক ইনফরমেশন। প্রথমে হচ্ছে হাই স্কুল ইনফরমেশন, গ্রেড 10 বা এসএসসি সব কিছু লিখবেন। স্কুলের নাম, কত সালে পাস করছেন, ইংলিশে কত পাইছেন, ম্যাথে কত পাইছেন, তারপরে হাইয়েস্ট একাডেমিক কোয়ালিফিকেশন। এখানে আপনারা আপনাদের এইচএসসির ডিটেলস সব কিছু দিবেন, যেভাবে বলছে সেভাবেই দিয়ে দিবেন। 3 নম্বর ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেশন। যাদের আইএলটিএস নেই তারা এটা স্কিপ করেন। ওই তো আগেও বলছি যে আপনাদের 6 মাসের একটা ফাউন্ডেশন প্রোগ্রাম করতে হবে, এটা স্কিপে মানে ক্লিক করে আপনারা এটা স্কিপ করতে পারেন। এবার হচ্ছে ফ্যামিলি ইনকাম ডিক্লারেশন, যেটা বলছিলাম। প্রুফ অফ ইনকাম ডিক্লারেশন ফর্ম, অ্যাপ্লিকেন্ট নেম, আপনার নাম, পাসপোর্ট নাম্বার, কান্ট্রি, ফাদার ডিটেলস, আপনার বাবার নাম,
এনআইডি নাম্বার, ন্যাশনালিটি, অ্যাড্রেস, অকুপেশন, সে কী করতেছে, যদি জব করে থাকে এমপ্লয়ারের নাম দিয়ে দিবেন, মান্থলি ইনকাম যেটা বলছি $300 বেশি না, কারেন্সি আপনি ইউএসডি দিতে পারেন, আর যদি বিডিটি দেন তাহলে এখানে আপনি টাকা হিসেব করে দিয়ে দেন। মাদার্স ডিটেলস অত বেশি ঝামেলা করার দরকার নেই, হাউস ওয়াইফ লিখে দিতে পারেন, 0 করে দিতে পারেন, যে সে হাউস ওয়াইফ, সে কোনো কাজ করে না, শেষ। তারপরে লায়াবিলিটিস হচ্ছে আপনি ব্যতীত আপনার বাবা মার আর যদি কোনো সন্তান থাকে, ছেলে মেয়ে থাকে, তাদের বয়স যদি 21+ হয়, সেই ক্ষেত্রে আপনি তাদের নাম এখানে মেনশন করবেন। যদি না থাকে তাহলে মেনশন করার কোনো দরকার নাই। ভেরিফিকেশন, একজনের কাছ থেকে হচ্ছে এটা ভেরিফাই করে নিতে হবে, সেটা হচ্ছে ফার্স্ট গেজেটের যে কোনো সরকারি কর্মকর্তা, তার সিগনেচার, নাম, পজিশন, অ্যাড্রেস এবং তার সিল। আচ্ছা, তো কার কাছ থেকে ভেরিফিকেশন করে নেবেন? এখানে ফার্স্ট গেজেট অফিসার বলতে হচ্ছে যে কোনো বিসিএস কমপ্লিট করা, সে হইতে পারে ডাক্তার, সে হইতে পারে ইঞ্জিনিয়ার, বা আপনার কলেজের লেকচারার, মানে আমাদের হচ্ছে সরকারি কলেজের লেকচারাররাও কিন্তু বিসিএস কমপ্লিট করা থাকে। তো এরকম যে কোনো কারো কাছ থেকে আপনি এটা ভেরিফাই করে নিতে পারেন, জাস্ট তার সাইন নেবেন আর সিল নেবেন, এইটাই, এত জটিল করার কিছু নেই। আপনার বাবাকে যদি জিজ্ঞাসা করেন, সেও আপনাকে এখানে সাপোর্ট করবে, এটা আহামরি কিছু না। ডাক্তারের কাছ থেকেও এটা নেওয়া যেতে পারে, যে কোনো সরকারি ডাক্তারের কাছ থেকেও নেওয়া যেতে পারে। তারপরে এখানে একটা জিনিস দেখেন, এ ফটো অফ ইউর ফ্যামিলি হোম আউটসাইড, বাসার বাইরে গিয়ে বাসাটা ছবি তুলতে হবে। এগুলোও চায় মানুষ, যাই হোক, এটা হচ্ছে বলতে গেলে 2 স্টেপ ভেরিফিকেশন আর কি। আপনার বাসার বাইরে গিয়ে বাসার একটা ছবি তুলে এখানে আপলোড করতে পারেন। তারপরে হচ্ছে ফ্যামিলি হোম কিচেন ভিউ, বাসার রান্নাঘরের একটা ছবি তুলে আপলোড করতে পারেন। চাইছে দিতে হবে, দিয়ে দিয়েন আর কি। এই 3টে স্টেটমেন্ট আপনাকে লিখতে হবে। প্রথমে হচ্ছে ডিসক্রাইব ইউর ফাইন্যান্সিয়াল নিড, আপনার ফাইন্যান্সিয়াল নিড সম্পর্কে লেখেন। ডিসক্রাইব ইউর ফিউচার অ্যাসপিরেশন, 150 ওয়ার্ডে লিখতে হবে, বোঝানোর কিছু নেই এটা। ডিসক্রাইব এনি রিলেভেন্ট স্কিল, এক্সপিরিয়েন্স অর অ্যাচিভমেন্টস, আপনি যে পড়াশোনা করছেন 12 বছর, এই 12 বছরে আপনি কি শিখলেন, কোন কোন স্কিল আপনি শিখছেন, কি এক্সপিরিয়েন্স আপনি পাইছেন, আপনার যদি কোনো অ্যাচিভমেন্টস থাকে সেগুলো সম্পর্কে আপনি লিখতে পারেন। এই 3টে স্টেটমেন্ট আপনাকে লিখতে হবে। ওকে, তাহলে আমাদের মোটামুটি শেষ। এই হচ্ছে আমাদের পুরো অ্যাপ্লিকেশন। যদি আপনি সিলেক্টেড হন, ইউনিভার্সিটি আপনাকে অফার লেটার দিবে। অফার লেটার পাওয়ার পরে, হ্যাঁ, অ্যাপ্লিকেশনের সময় না। যদি আপনি সিলেক্টেড হন, ইউনিভার্সিটি যদি আপনাকে অফার করে স্কলারশিপ, তারপরে আপনার যেসব ডকুমেন্টস দিতে হবে সেটাও এখানে মেনশন করা আছে, আমি একটু একটু করে বলে দিই। কনফার্মেশন অফ অ্যাকসেপ্টেন্স ফর অ্যাডমিশন, এটা ইউনিভার্সিটিকে দিয়ে দিবে। পাসপোর্টের ডেটা পেজ, তারপর হচ্ছে পাসপোর্ট সাইজ ফটো সাইজ দেওয়া আছে, স্ক্যান কপি অফ ইউর পাসপোর্ট, পুরো পাসপোর্ট স্ক্যান কপি দিতে হবে। স্ক্যান সার্টিফাইড ট্রু কপি অফ ইউর সেকেন্ডারি সার্টিফিকেটস অ্যান্ড ট্রান্সক্রিপ্ট, বোঝানোর কিছু নেই, আপনার ইন্টার সার্টিফিকেট মার্কশিটের স্ক্যান কপি। ইংলিশ প্রফিসিয়েন্সি কোয়ালিফিকেশন ইফ এনি যদি থাকে। স্ক্যান কপি অফ ইউর ইয়েলো ফেভার ভ্যাকসিনেশন, এটা আমাদের জন্য না। অন সার্টিফাইড ট্রু কপি অফ নো এক্সিস্ট, এটাও আমাদের জন্য না। প্রুফ অফ পেমেন্ট অফ ইএমজিএস ফি, এখানে একটা স্টুডেন্টকে ইএমজিএস ফি পে করতে হবে যখন সে ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেয়ে গেছে, মানে স্কলারশিপ কনফার্মেশন পেয়ে গেছে, তখন তাকে ইএমজিএস ফি পে করতে হবে। ইএমজিএস ফিটা হচ্ছে ভিসা অ্যাপ্রুভাল লেটারের জন্য মালয়েশিয়ান ইমিগ্রেশনে একটা অ্যাপ্লিকেশন করতে হয়, ওইখানে একটা পেমেন্ট করতে হয়, ওটাই হচ্ছে ইএমজিএস ফি। মালয়েশিয়ার ভিসা প্রসেসিংটা এত টাফ কিছু না, খুবই ইজি। যদি আপনি স্কলারশিপটা হয়ে যায়, ঘরে বসে আপনি ই ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। মেইলে ই ভিসা চলে আসে, প্রিন্ট করে জাস্ট ফ্লাই করা। ভিসা প্রসেসিং কোনো জটিল কিছু না। যেভাবে ডকুমেন্টেশনের কথা বললাম, একটু ঠান্ডা মাথায় জিনিসগুলো গোছায় করতে পারলে সম্ভব। যেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ডিক্লারেশন যেটা দিলাম, এইটা একটু ঠিকঠাকভাবে কমপ্লিট করার ট্রাই করেন, কারণ এটা কিন্তু খুব সেন্সিটিভ ডকুমেন্ট, এটা একটু মাথায় রাখবেন। এটাই। ওকে, তো ব্যাচেলরের যারা অ্যাপ্লিকেন্টস আছেন, আপনাদের সাথে আমার জার্নি এখানেই শেষ। আপনারা এখন এখানে স্টপ করেন। এবার আমরা অন্য স্কলারশিপ প্রোগ্রামে যাব, এমটিসিপি স্কলারশিপ 2026-27। এই স্কলারশিপটা শুধুমাত্র মাস্টার্সের জন্য। তো মাস্টার্সের যে স্টুডেন্টরা আছেন, আপনারা এখান থেকে কন্টিনিউ করেন। এমটিসিপি গভর্নমেন্ট স্কলারশিপ 2026-27, এটা অ্যাপ্লিকেশন চলবে 12 জুন 2026 পর্যন্ত। 6 জুলাই আপনাদের ইন্টারভিউ হবে, আর রেজাল্ট দিবে হচ্ছে 3 আগস্ট 2026। এটার ইনটেক হচ্ছে অক্টোবর 2026, অক্টোবরে ক্লাস শুরু, 3 আগস্টের রেজাল্ট, আর 6 জুলাইতে ইন্টারভিউ।
মাস্টার্স স্টুডেন্টদেরকে বলতেছি, আপনারা লিঙ্কে ঢোকার সাথে সাথে আপনারা এই ফর্মটা পাবেন। জেনারেল ইনফোতে কিছুই নেই। নাম, পাসপোর্ট নাম্বার, পাসপোর্ট ইস্যু ডেট, এক্সপায়ার ডেট, ডেট অফ বার্থ, পার্সোনাল ডিটেলস ফিল আপ করে নেবেন। একাডেমিক কোয়ালিফিকেশন, একাডেমিক ব্যাকগ্রাউন্ডে ঢুকে আপনাদের পড়াশোনার সব ইনফরমেশন আপনারা এখানে আপলোড করবেন। একাডেমিক অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যাওয়ার্ডস যদি থাকে দিতে পারেন। আদার অ্যাচিভমেন্টস যদি কারো এক্সট্রা কো কারিকুলার সার্টিফিকেশন থাকে দিতে পারেন। ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি বোঝানোর কিছু নাই, যদি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি থাকে এখানে আপনি অ্যাড করবেন সেই ইনফরমেশনটা। ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে অ্যাড করে নেবেন। এবার হচ্ছে স্টেটমেন্ট অফ ইন্টেন্ট। এমটিসিপি স্কলারশিপে 24টা ইউনিভার্সিটি আমাদের আছে। ইউনিভার্সিটি মালয়া, ইউনিভার্সিটি সেন্স মালয়েশিয়া, ইউনিভার্সিটি পুট্রা মালয়েশিয়া, ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়া, এরকম প্রায় 24টা ইউনিভার্সিটিজ আছে। এখানে একটা জিনিস বলে রাখি, প্রথমে আপনাকে এই 24টার মধ্যে যে কোনো একটা ইউনিভার্সিটি থেকে অফার লেটার আনতে হবে, এরপরে আপনি এমটিসিপি স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। মানে আপনার এই 24টার মধ্যে কোনো না কোনো একটা ইউনিভার্সিটি থেকে আপনার অ্যাকসেপ্টেন্স লেটার থাকতে হবে, এরপরে আসলে অ্যাপ্লিকেশন করতে পারবেন। জানা রাখি এই 24টার মধ্যে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতেই কোনো অ্যাপ্লিকেশন ফি নাই। এটা একটু সময় সাপেক্ষ বিষয়, ওর 1 থেকে 2 সপ্তাহ সময় নেয় অফার লেটার দিতে। আপনারা ট্রাই করেন। আগে হচ্ছে 5-7টা ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করতে, হোপসো 1 সপ্তাহ 10 দিনের মধ্যে অফার লেটার চলে আসবে। অফার লেটার আসার সাথে সাথে আপনারা স্কলারশিপের অ্যাপ্লিকেশন শুরু করে ফেলেন। এমটিসিপি স্কলারশিপের জন্য আপনাদের একটা মেডিকেল ফর্ম ফিল আপ করতে হবে। কোথাও গিয়ে কোনো টেস্ট করতে হবে না, এই ফর্মটা ফিল আপ করলেই হবে, পেশার নেওয়ার কিছু নেই। জাস্ট যেভাবে বলতেছি ভাই ফিল আপ করে যাবেন। এই হচ্ছে ফর্ম। নেম অফ অ্যাপ্লিকেন্ট, এজ, জেন্ডার, হাইট, ওয়েট, ব্লাড গ্রুপ, কোনো সার্জারি হিস্ট্রি আছে কিনা এটা আপনারা ফিল আপ করবেন। তারপরে যে কোনো একটা আপনাদের পরিচিত কোনো ফিজিশিয়ানের কাছ থেকে তার নাম, কোন ক্লিনিকে সে কাজ করতেছে, টেলিফোন নাম্বার, মেইল, ডেট, সিগনেচার এবং সিল, ক্লিনিকের সিল, তার সিল না ক্লিনিকের সিল, সিলটা দিলেই কমপ্লিট। এখানে আপনাকে কোনো ক্লিনিকে বা হসপিটালে গিয়ে কোনো টেস্ট করতে হবে না, জাস্ট আপনারা ফর্মটা ফিল আপ করে একজন ফিজিশিয়ানের কাছ থেকে একটা সিল নেবেন। তারপরে রিকমেন্ডেশন লেটার, এমসিটিভির জন্য আলাদা রিকমেন্ডেশন লেটারের একটা ফর্ম আছে, ফর্মটা আমি দিয়ে দিচ্ছি, আপনারা এটা দেখতে পারেন। অ্যাপ্লিকেন্টস নেম, আপনার নাম, কান্ট্রি, কোন কোর্সে অ্যাপ্লিকেশন করছেন, তারপরে হচ্ছে আপনি যে আপনাকে রিকমেন্ডেশন লেটার দিতেছে বা যে রিকমেন্ড করতেছে তার নাম, ডেজিগনেশন, সে কোথায় কাজ করতেছে, অ্যাড্রেস, মেইল, সিগনেচার, অফিসিয়াল স্ট্যাম্প, তারপরে সে আপনাকে কেন রিকমেন্ড করতেছে সেই জন্য ওনাকে একটা লিখতে হবে, ওইটা হচ্ছে 5 নাম্বার পয়েন্ট, আপনারা একটু দেখেন। এভাবেই আর কি আপনাকে যে রিকমেন্ড করতেছে তাকে দিয়ে আপনি এটা ফিল আপ করে তার সিগনেচার নিয়ে নেবেন। এই ফর্মটা দিয়ে দিচ্ছি, ফর্মটা দেখলেই বুঝতে পারবেন আর কি। সব কিছু এক্সপ্লেন করতে গেলে অনেক সময় চলে যাবে, অলরেডি ভিডিও অনেক বেশি বড় হয়ে গেছে। ফর্মটা জাস্ট আপনারা একটু একবার চোখ। আচ্ছা, তো তারপর হচ্ছে ডকুমেন্টেশন, কপি অফ পাসপোর্ট ইনফরমেশন পেজ, কপি অফ একাডেমিক ট্রান্সক্রিপ্ট, প্রুফ অফ ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট। আচ্ছা, এখানে কিন্তু ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট ম্যান্ডেটরি। টোফেল, আইএলস, আদার্স বলতে এখানে সবই বুঝাইছে। আপনি ডুওলিঙ্গো, পিটি যাই আছে আপনি এখানে ইউজ করতে পারবেন, জাস্ট ওটা আপলোড করে দিবেন। সিভি লাগবে, এমটিসিপি স্কলারশিপ মেডিকেল রিপোর্ট দিতে হবে, যেটা আমি দিছি, রিকমেন্ডেশন লেটার তো সেটাও দিছি। তারপরে ফুল অ্যাডমিশন অফার লেটার, যে 24টা ইউনিভার্সিটির লিস্ট দিলাম এর মধ্যে থেকে যে কোনো একটা ইউনিভার্সিটি থেকে অফার লেটার এনে এখানে আপলোড করতে হবে। এনি আদার রিলেটেড ডকুমেন্টস যদি থাকে আপনারা আপলোড করে দিবেন। এরপরে লেটার অফ ইন্টেন্ট, স্টেটমেন্ট অফ ইন্টেন্ট বা স্টেটমেন্ট অফ পারপাস যাই বলেন, 500 ওয়ার্ডের একটা এসওপি আপনাকে লিখতে হবে। আপনাকে কেন স্কলারশিপটা দিবে, আপনি স্কলারশিপটা পাইলে কি করবেন, আপনার ফিউচার প্ল্যান কি, আপনি যে ইউনিভার্সিটি থেকে অফার লেটার আনছেন কেন ওই সাবজেক্টে পড়াশোনা করতে চান, কেন ইউনিভার্সিটি আপনি চয়েস করলেন, কেন মালয়েশিয়া আপনি চয়েস করলেন, যে সাবজেক্টে পড়াশোনা করতেছেন সেই জন্য মালয়েশিয়াই কেন, এই সাবজেক্টে পড়াশোনা করার পরে আপনি দেশে এসে কী করবেন, কোন সেক্টরে কাজ করবেন, কিভাবে ইমপ্রুভ করবেন, সব কিছু মিলে একটা স্ট্রং একটা এসওপি লিখতে হবে। এটা লেখার পরই আপনাদের কাজ শেষ। এই হচ্ছে মাস্টার্সের অ্যাপ্লিকেশন। মালয়েশিয়ার স্কলারশিপ অ্যাপ্লিকেশনগুলো একটু জটিল বা একটু সময় সাপেক্ষ, অনেক কিছু লাগে, অনেক ডকুমেন্টেশন লাগে, অনেক কিছু রেডি করতে হয়। যেভাবে বললাম আপনারা একটু ফলো আপ করেন। ইউটিউবে আরও অনেক ভিডিওস আছে, সেগুলোও দেখতে পারেন। আমি অ্যাপ্লিকেশন লিঙ্ক
আমার ভিডিওর নিচে দুইটাই থাকবে, ব্যাচেলর মাস্টার্স দুইটারই অ্যাপ্লিকেশন লিঙ্ক দেওয়া থাকবে। কী কী ডকুমেন্টস লাগবে সেটা আমি বলছি, কীভাবে রেকমেন্ডেশন লেটার রেডি করতে হবে দিছি, মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা কীভাবে রেডি করতে হবে সেটাও দিছি। মোটামুটি আমি সবই কভার করছি। এরপরে আপনারা ওয়েবসাইটে যান, অ্যাপ্লিকেশন লিঙ্কে যান, নিজে ওদের ওরা যে ইনফরমেশনগুলো শেয়ার করছে সেগুলো দেখেন, পড়েন, আরও যাচাই বাছাই করে আপনারা সুন্দরভাবে অ্যাপ্লিকেশনটা করেন। সময় কম, মাস্টার্সে যারা অ্যাপ্লিকেন্টস আছেন তাদের জন্য সময় অনেক কম। জুনের 12 তারিখে এটা ক্লোজ হয়ে যাবে। আজকে 24 তারিখ, মোটামুটি 19 দিন আপনাদের হাতে সময় আছে। যারা আমার ভিডিওটা দেখতেছেন এখনই প্রসেসিং শুরু করেন, কারণ ইউনিভার্সিটি থেকে কিন্তু অফার লেটার আসতে 8 থেকে 10 দিন, কখনো কখনো 14 দিনও লাগে। তো বেশি দেরি করলে ইউনিভার্সিটি অফার লেটার আসতে আসতেই আপনাদের অ্যাপ্লিকেশন ডেডলাইন চলে যাবে, আপনারা অ্যাপ্লিকেশনটা